কাছাড়ের উদারবন্দে সত্যনগরের ডলু নদীতে ধসে পড়ল সেতুর অ্যাপ্রোচ সহ সদ্য নির্মিত পাকা রাস্তা। কাছাড় জেলার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সত্যনগরে ডলু নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে ডলু নদীর ফুলে ফেপে ওঠা জল ও প্রবল স্রোতে নদীগর্ভে ধসে পড়েছে একটি সেতুর অ্যাপ্রোচ অংশসহ গণপূর্তি বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা। হাতিছড়া ও মধুরা সংযোগকারী সড়কের ওপর ডলু নদীর সেতুর অ্যাপ্রোচের একটি বড় অংশ সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুধু সেতুর অ্যাপ্রোচই নয়, সংশ্লিষ্ট সড়কেরও একটি বড় অংশ নদীর ভাঙনে তলিয়ে গেছে। এই ভয়াবহ ঘটনার ফলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষের যাতায়াত ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম দুর্ভোগ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ডলু নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রায় 1 মাস আগে সেতুর অ্যাপ্রোচের কিছু অংশ ধসে পড়লেও সংশ্লিষ্ট বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে আজ সেতুর অ্যাপ্রোচের পুরো অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এই জায়গার নাম শ্রীস্থল। আচ্ছা, এই পথ দিয়ে কই যাওয়া যায়? এই পথে যাওয়া যায় মধুরা। এই ব্রিজের সামনে তো গুলাব ফ্লাডে তো গেছে। হ্যাঁ, এই গুলাই ফ্লাডে গেছে। কিটা হইছে? এই তো গুলাই এত রাস্তাঘাট ব্রিজ সারা ভাঙ্গিয়া গেছে মানে ব্রিজ কবে? আজকে সকালে হইছে? আজকে সকালে। আচ্ছা, এখানে যে নদীর ভাঙ্গনটা কবে থেকে? ভাঙ্গান তো আরো বহুত আগে থাকে হইলে, এখন বর্তমানে আজকে যে ভাঙ্গা ভাঙছে এটা মানে বহুত ভাঙছে আজকে। মানে এর আগে একটু চলাচল করা যাইতো? হ্যাঁ, এরপরে তো গাড়ি যাওয়া যাবে, আওয়া যাওয়া করতো। কিটা লাগে হইলো? এরপরে যে সময় 1 মাস আগে ভাঙছিল, কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়েছে না। তো আগে যে সময় ভাঙছে এর কোনো কাজ হয়েছে না। ডিপার্টমেন্টের মানুষ আইছিল? হ্যাঁ, ইয়াব দেখে গেছে। মানে দেখিয়ে গেছে, কোনো কাজ হয়েছে না? না। আচ্ছা, এইটা এখন ভাঙি যাওয়ার কারণে কি অসুবিধা হবে? এখন বহুত ধরনের অসুবিধা ওদিকে মানুষের দিকে আইতে পারতো না, এদিকে মানুষের দিকে যাইতে পারতো না। কেমন মানুষের দিকে চলাচল করে? বহুত মানুষ আছে ভিতরে, কেমন মানুষ আছে? বোঝান মানুষ আছে একদম। সত্যনগর রাস্তা এই সাইডের, সত্যনগর তলে কয়টা গাঁও? বর্মন বস্তি লইয়া একবারে সারা এদিকে ওপার মানুষ থাকবো। আজকে এইটা ঘটনার পরে কেউ আইছিল? না, আর কেউ আইছে না।